আপনারা সবাই জানেন আজকে কেন কথা বলতেছি। আমার কথা বলার কথা না, কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে সকল কথা আমার বলতে হয় আর কি। যেমন এমনি কয়েকদিন আগে আমাকে বলেছিল সে মিডিয়ার সামনে সে কথা বলবে না আমাকে নিয়ে, আমিও বলবো না, এরকম একটা দুইজনের কথা হয়েছিল। তারপরেও আমি দেখেন কাল অসুস্থ ছিলাম কালকে, সে অসুস্থ মধ্যেই সেও কিন্তু তাও আবার সাংবাদিক সম্মেলন করতেছে। তা আবার পরশু দিনের কথা, এত মূলত কথায় আসি আমরা এখন। রিয়ামণি কালকে সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেছে, তারা কক্সবাজার ঘুরতে গিয়েছিল, ঘুরতে যেয়ে ম্যাক্সোবির সাথে সেটি দেখা, এ সম্পূর্ণ মিথ্যে। তার ভাই রাকিব সহকারে এবং রিয়ামণি ম্যাক্সোবি তারপর কক্সবাজার তারা যায়। মূলত কক্সবাজারের যে ঘটনাটা আপনারা সবাই দেখেছেন। এখন ইতির সাথে আমি গান করেছিলি দেখে সে মনে করেন কক্সবাজার ম্যাক্সোবিকে নিয়ে সে চলে গেছে গান করার জন্য। এখন কথা হলো কি, রিয়ামণি প্রতিবারই বলে কি বলে আমি কাজ করবে গেছি, তো কথা হলে সে কাজ করতে যায়, কাজ করতে গেলে কাকে দেওয়া লাগে, ম্যাক্সোবিকে নিয়ে যাইতে হয়, আর কোনো লোক নেই, তাকেই দরকার। এখন ম্যাক্সোবি আজ থেকে 4 মাস আগে তার বউ ছিল ইতিকে এসে ডিভোর্স দেয়। এই কাগজটা আপনি সবাই দেখেন, ইতিকে এসে ডিভোর্স দিয়েছে 4 মাস আগে। ইতিকে ডিভোর্স দিলে তাহলে ইতির সাথে কাজ করলে মনে করেন তাহলে কিন্তু আমি কাজ করে অন্য কেউ কাজ করলে এটা কিন্তু সে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আর আমি ইতির সাথে কাজ করলে রিয়ামণি চলবে কেন? আর কিছু হলে রিয়ামণি তার কাছে কেন যাবে? তাহলে অবশ্যই তাদের মধ্যে সম্পর্ক আছে। সে বলে আমার তার সাথে সম্পর্ক নেই, বন্ধুত্ব সম্পর্ক। সে বন্ধুত্ব সম্পর্ক আছে। কক্সবাজার যেদিন যায় আমি রিয়ামণিকে ফোন দিই, রিয়ামণি করছে আমি কক্সবাজার নেই, বাসায় আছি, আমার ফোন ধরে না। তারপরে ম্যাক্সোবিকে আমি ফোন দিলাম, তুমি কই? কোথায়? বসুন্ধরা। ম্যাক্সোবির একটা অডিও আছে, আপনারা শুনবেন। কোথায়? আমরা হলে দেবো, আমি বসুন্ধরা। পরে আমি কোনো ভালো করে বললো তোমরা কই? পরে আমি যখন সন্ধান করে দেখলাম তারা কক্সবাজার কোন হোটেলে আছে, কত নম্বর রুমে, আমি তাদেরকে দিয়ে পাঠালাম, লোক পাঠালাম। পরে করতে রাত 8টার সময় গেছিল লোক, না রাত 12টার সময় আমি সাংবাদিক পাঠাই, সেখানে রাত 12টার সময় তাদেরকে ওই জায়গায় পাই। তো ঘটনা হলো কি, তারা মিথ্যে কথা বলে সেখানে গেল। আর আমার কথা, তোমার সাথে ক্যাসাল হলে তুমি কেন তাকে নিয়ে কক্সবাজার যাবা? এর এই উদ্দেশ্যটাকে প্রতিবার হে আমাকে সম্মানটা কেন হালি করতেছে? এবং প্রতিটা বাড়ি পারবার তাকে দেখতেছে যে আমার বয়স সাথে তো ডিভোর্স হয়েছে, ইতিকে সে আনার অনেকভাবে চেষ্টা করতেছে, ইতিকে আনতে পারতেছে না, তাকে সে কিন্তু ডিভোর্স দিয়েছে। কারণ ডিভোর্স সেই কারণে ইতি থাকতে এই যে আমি যে ডিভোর্সের কাগজটা দেখালাম, এই ডিভোর্সের কাগজটা কিন্তু ইতি আমাকে দেয়নি, অভিও দেয়নি, রিয়াও দেয়নি। এটা দেশেকে কথা নামে যে মেয়েটার সাথে সে কয়েকদিনকে তাকে ধর্ষণ করেছিল, শারীরিক মিলেমিশা করেছে, সেই কথা নামে মেয়েরা তাকে এটা দিয়ে কথা আমি ইতি হলে দেয় ডিভোর্স দিছে, এখন আমি তোমার সাথে সম্পর্ক কর্ম বিয়ে করতে চাই, কথা নামে যে মেয়েটা সম্পর্ক দেয়, সে কথার থেকে কিন্তু এই জিনিসটা ইতি কিন্তু সে আদৌ পর্যন্ত সে ডিভোর্সের কাগজটা পাঠায়নি। ইতি পরে কাজীখানার দেওয়া দেখে তাকে ডিভোর্স দিছে, সে এখনও কিন্তু তাকে ডিভোর্সের কাগজটা পাঠায়নি, কিন্তু তাকে ডিভোর্স থেকে 4 মাস হয়ে যাচ্ছে। তারপরে মনে করি সেখান থেকে ডিভোর্স হওয়ার পরে সে মনে করেন করলে কি রিয়ামণির সাথে সম্পর্ক করলো। রিয়ামণির সম্পর্ক করার পরে সে মনে করেন করার পরে সে একের পর এক কী করতেছে, রিয়ামণির মাথাটা ঢোলাই করতেছে। হ্যাঁ, বলছে যেদিন মনে আমি বগুড়া আসি, 5 তারিখে বগুড়া আসতে ইতি সেটা আমি রাস্তায় থাকে, তার সাথে 2-3টা আমি ভিডিও বানাই। আমি কিন্তু এখানে একটা ফল করছি, ফলটা কি আমার ইতির সাথে কোনো ভিডিও বানানোর কথা ছিল না, আমি আসলে তুমি ভিডিও বানাচ্ছি, এটা রিয়ামণি মাইন্ড করছে। তো ভিডিও বানালাম, ভিডিও বানানোর মানে কি, তাই বলে তুমি ম্যাক্সোবিক নিয়ে তুমি হলে কক্সবাজার চলে যাবা? এবং ম্যাক্সোবি বলছে যে আমি নাকি তাই ইতিক নিয়ে হলে উত্তরে একটা হোটেলে বলে আমি আসছিলাম বলে। তাই আমি কোথাও কোন হোটেলে আসলে সেই হোটেলে তোমরা প্রমাণ সাক্ষী দিতে হবে। আর আমি ওইদেরকে মেডিকেল তোমরা টেস্ট করো যে ইতির সাথে আমার কোনো শারীরিক সম্পর্কে আদৌ করতে হয়েছে কিনা, আমি সেটা প্রমাণ করে দেবো, সেই কথা বলেছিলাম আপনি। তারপরে ওরা এখান থেকে যাওয়ার পরে সে করতে আমি বগুড়াতে নাকি ইতিক নিয়ে যাচ্ছি, এখানে নানান ধরনের প্রশ্নগুলো করে তার মোটা ধুলাকে। সেদিন রাত্রিবেলা 6 তারিখে তারা গেল কক্সবাজার চলে গেল, সেই রাত্রিবেলায় 5 তারিখ রাত্রিবেলা। 6 তারিখে আমি সতর্ক করলাম কি কক্সবাজার দেখলাম, লোক ধরলাম যে কক্সবাজারতে, ওরা বলতেছে আমরা যাইনি। 7 তারিখ সকালবেলা করলে কি রিয়ামণি যখন এই মনে করে সবাই মিলে ধরলো, এবার তো আমি তাদেরকে কর দিইনি, এবার আমার তো যাইনি, বৈশাখী টিপে আপনাদের নিউজটা করছিল। তারপরে করার পরে সকালে যাওয়ার পরে আমি ওখানে কথা বলার পরে সকালবেলা রিয়ামণি করলে কি আমাকে ডিভোর্স দিল, করছে আমি হিজাব আলমকে ডিভোর্স দিয়েছি। আচ্ছা ভালো কথা, ডিভোর্স দিচ্ছে ভালো। তো ডিভোর্স দেওয়ার পরে সে মনে করেন করছে কি সকালবেলা কক্সবাজার গেছে ডিভোর্স দিতে, একটা কাজের কাছে কক্সবাজার ডিভোর্স দেবে গেলে কাজী ব্যান্ড তাকে ডিভোর্স মনে হয় করাতে সাথে হয়তো কাজ হয়তো করেনি,
আর তার পরেও সে কাগজটা উনি কাজে হাতে সই করেনি কোনো রকম, ওরকম কাগজের পর রিয়ামণি আর অভি এই যে কাগজটা সই করছে। দেখেন রিয়ামণি আমাকে ডিভোর্স দিতে বলছে, আপনাদের সবাইকে কথা আমি হিরো আলমকে ডিভোর্স দিতেছি, এই কাগজটা সবাই ফলো করি, কাগজটা আমাদের সবাই নিয়ে যাবে। ডিভোর্স দিলে একটা কাজে, যে কাজে ডিভোর্স দেবে তার একটা সই থাকবে, সিল থাকবে। আপনি ভালো করে ফলো করে দেখেন, এই তো কোনো সিল নেই, সাপোর্ট নেই, কোন কাজে এটা আমাকে ডিভোর্স করছে সেটাও কিন্তু নাই। তাহলে এই কাগজটা দেখেন, এই জায়গায় দেখেন ম্যাক্স অভি মনে করেন ডিভোর্স করছে ইতিকে, দেখেন কি সে সিল আছে, স্বাক্ষর আছে, কোন তারিখে কী করছে সব কিছু লেখা আছে কিন্তু। তাহলে কি মনে করেন এই ডিভোর্সের কাগজটা রিয়ামণি অভি করছে, লিখছে। এবং কাজীদুল ডিভোর্স করে থাকে, কাজে তার সিল থাকবে, স্বাক্ষর থাকবে, সব কিছু থাকবে, এগুলো কিন্তু একটাও নেই। তার মানে কী করছে, আপনি হোক পাবলিক হোক সে বোকা বানাইছে, গণমাধ্যম পাবলিককেও বোকা বানাইছে কি হিরো আলমকে আমি ডিভোর্স দিছি। কিন্তু হিরো আলমক ডিভোর্সের শর্ত কেন বলতেছে, দেখতেছে ওরকে তার মান সম্মান নেই, যেহেতু ওরা এক জায়গায় হোটেলে ধরা পড়ছে, সেই জায়গাতে আমি কী করে বলবি যে হলে যে আমাকে সম্মান বসান লাগবে। আর ওই ছেলে দেখেছে বারবার ইতিকে আনার চেষ্টা করতে, তখন ইতিকে আনতে পারতেছে না, সে বারবার খালি রিয়ার দিকে আসতেছে, রিয়ার দিকে আসতেছে, যাতে রিয়া একজন ডিভোর্স করাতে পারে। তেমন আমি তো ওকে আটকাতে পারবো না যে তুমি কেন ডিভোর্স দাও। তাই আমি বার জোর করে একটা বলতে চাই, রিয়ামণি এখন ডিভোর্স আনি, সে এখন আমার বউ আছে। যে ম্যাক্স অভিকে একটা কথা বললি, তুমি তো বলছো ডিভোর্স, তোমার তো সাহস থাকে, তো রিয়া তোমার রিয়ার সাথে ভিডিও বানায়, তোমার কে অত বড় সাহস, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, তোমাকে যেখানেই পাবো তোমাকে দুটো সেখানে একবার ঢোলাই দিলাম আমি হিরো আলম, বলে দিলাম, ওপেনটা বলে দিলাম। এখন সম্পূর্ণ এই ডিভোর্সটা মনে করেন সম্পূর্ণ ভুল, মিথ্যে, কোনো পাতনো, এটা সম্পূর্ণ সে ধোকাবাজি করেছে জনগণের সাথে। সে মনে করে সেকে সাংবাদিক জিজ্ঞেস করতো তাকে, আচ্ছা আপনার ডিভোর্সের কাগজটা বার করেন তো, সে ডিভোর্সের কাগজ বার করে না, কিন্তু অভি কিন্তু কানে করে বার করো, ওই কিন্তু বলতেছিল বার করার কথা। আচ্ছা গেলো বার করার পরে ওকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আচ্ছা আপা বলেন তো এই ডিভোর্সটা কোথায় আছে, কোন কাজে। সে ডিভোর্সের কিন্তু কাজের নামও বলে না, ডিভোর্স কোটাতে সেটাও কিন্তু বলে না, চুপচাপ থাকে। কিন্তু কোথায় আপনি আসতে সময় জানতে পারবেন, এই কথা মিথ্যে কথা বলছে। কিন্তু এরা সম্পূর্ণ এটা ডিভোর্সের ভুয়ো বানর, সে আমার সাথে এখন ডিভোর্সের এরা ম্যাক্স অফিস চক্রান্ত করে এই কাগজটা দিয়ে তার সম্মানহানি মনে করেন বাঁচানোর জন্য এই কাজটা করছে। আর দূরে বেড়ে কী করছে, আলমের দৌড় দিচ্ছে। আর একটা বিষয় আপনি ক্লিয়ার করে দিই, তারা আমাকে বলে যে আমার সাথে নাকি ইতির সম্পর্ক আছে। আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, ইতির সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই। এবং ভবিষ্যতে যে মনে করেন আমরা আপনাকে গণমাধ্যমে ক্লিয়ার করছি, ইতির সাথে হয়তো আরও মনে করছি ইতিকে আমি বিয়ে করবো। আপনারা কোনো দিলে ইতির সাথে বিয়ে হয়, গণমাধ্যমে আমাকে বলবেন যে আপনি বলছেন করতে বিয়ে করবেন না, বিয়ে করলেন কে, ইতির সাথে ইয়ে তোর মুখে জীবনও তার সাথে বিয়ের সম্পর্ক নেই। আরেকটা বিষয় কী দেওয়া কে রয়ে, মিথিলার যে মেয়েটা পড়ায় পরে আমার নামে যে বিভিন্ন রকম বক্তব্য দিতেছে, সে আমার বউ দাবি করে, তারপরে আমাকে অনেক কিছু বলতেছে। আমার কথায় মিথিলা কিন্তু আদৌ আপনাকে বউ দাবি করে করছে, সে এখনও কিন্তু খেয়ে বিয়ের কাগজ দেন। সে পরে কী করছে, ধর্ষণ মামলা আমার নামে দিচ্ছে, মামলা কোর্টে চলতেছে। তো মিথিলা এবং ইতি হিরো আলমের জীবনে কোনোদিন আসবে, মিথিলা মামলা করছে, তার সাথে মামলায় আমি লড়বো। জীবনেও সে আমার বিয়ের অধিকার করে খাটায়, স্বামীর অধিকার চায়, জীবনও এই জিনিসটা কোনোদিন হতে পারে, প্রয়োজনে জেল খাটমো যা হয় হবে মিথিলা এবং ইতি। কারণ আমি তো মনে করেন ইতিক বিয়ে করে, তাহলে আমি আর ইয়া তো একই হয়ে গেলাম। তো আমি ওর বউক বিয়ে করছি, আমার বউক বিয়ে করছি, তাহলে কী হয়ে গেল, বউ পাল্টাপাল্টি হয়ে গেল না। তো আমি আমার জীবনেও করবো না, কারণ ও পাগল হয়ে গেলে আমি তো পাগল হয়ে যাইনি। এই দৃষ্টি আপনি নিশ্চিন্তে রাখতে পারেন, কোনোদিন আমার ইতির সাথে বিয়ে হবে না। আর মিথিলা যে পাগলামি শুরু করছে, মিথিলার মূল টার্গেটটা ছিল সে একটু ভাইরাল হবে, সে বিউটি পার্লার দিবি, সে ভাইরাল হওয়ার খুবই শখ। সে দেখবে না হিরো আলমকে এই দেবো, যারাই নেগেটিভ কথা বলছে হিরো আলমকে উল্টাপাল্টা বলছে তারাই ভাইরাল হচ্ছে। তো দেখতেছে হিরো আলমকে কথা বলতে ভাইরাল হয়ে যায়, ক্যামেরা সামনে সবাই আমাকে ডাকে। সে মিথিলার মূল টার্গেট, সে ভাইরাল হতে চায়, সে উপরে উঠতে চায়, এটা হলো মূল টার্গেট। তার সাথে মনে করছে বিয়ের সম্পর্কে যে কথা করতে বলে, বিয়ের কাগজটা কিন্তু আদৌ অ্যাপ্লিকেশন পূরণ করতে পারেনি, বিয়ে জীবনে তার সে হবে না। এবং স্বামীর দাবি যা করতেছে জীবনে, স্বামীর দাবি জীবনেও পাবি না। সেটা আপনাকে বলতে মিথিলা ইতি হিরো আলমের জীবনে কোনোদিন বউয়ের দাবি পাবি না এবং বিয়েও করবি না।